হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আগামীকাল থেকে বিপিএল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। কালকে যে দুটো খেলা রয়েছে, এই দুটো খেলার হচ্ছে চারটি দলের সম্ভাব্য একাদশ সম্পর্কে বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদেরকে সম্ভাব্য একাদশটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আগেই জানিয়ে রাখি কালকে কোন কোন খেলাটি কোন কোন দলের খেলা রয়েছে। তো বন্ধুরা, কালকে প্রথম ম্যাচ শুরু হবে বেলা 12:30টায়। সেখানে হচ্ছে মুখোমুখি হবে রংপুর রাইডার্স এবং চিটাগাং ভাইকিংস। এখানে জানেন যে মুশফিকুর রহিম হচ্ছে চিটাগাং ভাইকিংসের নেতৃত্বে রয়েছেন এবং হচ্ছে মাশরাফি বিন মুর্তজা রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের নেতৃত্বে রয়েছেন আর কি। দ্বিতীয় ম্যাচ শুরু হবে আসলে 5:20 যেখানে মুখোমুখি হবে হচ্ছে ঢাকা ডায়নামাইটস এবং হচ্ছে রাজশাহী কিংস। সাকিব আল হাসান যথারীতি হচ্ছে ঢাকা ডায়নামাইটসের নেতৃত্বে, আর রাজশাহী কিংসের নেতৃত্বে রয়েছেন হচ্ছে মেহেদী মিরাজ। তো বন্ধুরা, এই চারটি দলের একাদশ সম্পর্কে জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, এই একাদশটি আসলে বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া গিয়েছে এবং তাদের ওয়েবসাইট থেকে পাওয়া গিয়েছে। তো বন্ধুরা, চলুন তাদের এই একাদশে কারা কারা থাকছেন, কোন বিদেশিরা আসলে চমকে দিবেন এই চারটি দলের দুটি ম্যাচের মধ্যে। তো বন্ধুরা, চলুন আমরা প্রথম খেলার একাদশ সম্পর্কে জেনে আসি যে রংপুর রাইডার্স এবং চিটাগাং ভাইকিংসের একাদশে আসলে কারা কারা থাকছেন। তো বন্ধুরা, প্রথমে রংপুর রাইডার্সের একাদশ সম্পর্কে ধারণা নেওয়া যাক। তো রংপুর রাইডার্সের একাদশে যারা থাকছেন, বিদেশি কোটায় থাকছেন ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, এবি ডিভিলিয়ার্স, রাইলি রসু থাকছেন। মোটামুটি এতটুকুই কনফার্ম করা হয়েছে। দেন হচ্ছে বাংলাদেশি যারা রয়েছেন, মাশরাফি বিন মুর্তজা ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবেন, সোহাগ গাজী রয়েছেন, তারপরে হচ্ছে মোহাম্মদ মিথুন রয়েছেন, তারপর হচ্ছে এখানে রয়েছেন বিদেশি আরেকজন রয়েছেন রবি বোপারা, দেন আরেকজন রয়েছেন বাংলাদেশি রয়েছেন নাজমুল ইসলাম অপু, শফিউল ইসলাম, দেন হচ্ছে ফারদিন হাসান, নাদিফ চৌধুরী, এরা মেহেদি মারুফ, এরা হচ্ছে এই একাদশটি আসলে কালকে নামানোর সম্ভাবনা রয়েছে। এখানে দু একটি ব্যতিক্রম হতে পারে বলে তাদের ওয়েবসাইটে আসলে জানানো হয়েছে। দেন হচ্ছে আমরা চিটাগাং ভাইকিংসের যদি একাদশ সম্পর্কে বলি, এখানে বলা হয়েছে যে চিটাগাং ভাইকিংসের যে টিমটি রয়েছে, মুশফিকুর রহিম ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবেন এবং 5 বছর পর আসা মোহাম্মদ আশরাফুল তিনিও খেলছেন কালকের একাদশে। তারপরে খেলছেন হচ্ছে ইয়াসিন আলী, নজিবুল্লাহ জাদরান, তিনিও আফগানিস্তানের প্লেয়ার, তিনিও কালকের একাদশে বিদেশি কোটায় খেলছেন। খালেদ আহমেদ, নাইম হাসান, রবিউল হক, সঞ্জামুল ইসলাম, সিকান্দার রাজা, তিনি জিম্বাবুয়ান প্লেয়ার, তিনিও আসলে কালকের একাদশে খেলছেন চট্টগ্রামের হয়ে। আবু জায়েদ খেলছেন, ক্যামেরন ডেলপর্ট, তিনি হচ্ছেন বিদেশি কোটায় খেলছেন। তো মোহাম্মদ শাহজাদ, তিনি হচ্ছে আফগানিস্তানের প্লেয়ার, তিনিও কিন্তু কালকে একাদশে খেলবেন বলে জানা গিয়েছে। তো বন্ধুরা, এই একাদশটি আসলে কালকে চিটাগাং ভাইকিংস রংপুরের বিরুদ্ধে মাঠে নামাতে পারে। তো বন্ধুরা, দ্বিতীয় খেলার একাদশ সম্পর্কে জানিয়ে দেবো, যেটি রয়েছে ঢাকা ডায়নামাইটস এবং রাজশাহী কিংসের মধ্যকার। তো বন্ধুরা, ঢাকা ডায়নামাইটসের একাদশ সম্পর্কে যদি আমি প্রথমে বলতে যাই, এখানে কিন্তু হেভিওয়েট কিছু আপনার খেলোয়াড় রয়েছে যাদেরকে দিয়ে আসলে ঢাকা ডায়নামাইটস এবারও চ্যাম্পিয়ন মারার একটা সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এখানে সাকিব আল হাসান তিনি রয়েছেন ক্যাপ্টেনের দায়িত্বে, জেন রয়েছেন, কেরন পোলার্ড রয়েছেন, আন্দ্রে রাসেল রয়েছেন, তারপরে এখানে রয়েছেন অ্যান্ড্রু ব্রিজ রয়েছেন, তারপরে রয়েছেন নাইম শেখ রয়েছেন, আফিফ হাসান রয়েছেন, তারপরে হজরতুল্লাহ জাজাই, তিনি হচ্ছে আফগানিস্তানের প্লেয়ার, তিনিও রয়েছেন, রবমেন পাউল রয়েছেন বিদেশি কোটায়, তারপরে মিজানুর রহমান বাংলাদেশি তিনি রয়েছেন, তারপরে হচ্ছে এখানে শাহাদাত হোসেন, মোহর শেখ, কাজী অনিক, এরা হচ্ছে এই কয়জন আসলে কালকের একাদশে খেলার সম্ভাবনা রয়েছে বলে ঢাকা ডায়নামাইটসের ওয়েবসাইটে আসলে জানানো হয়েছে। দেন আরেকটি রয়েছে রাজশাহী কিংস। তো ঢাকা ডায়নামাইটসের প্রতিপক্ষ হচ্ছে রাজশাহী কিংস। তো রাজশাহী কিংসের একাদশ সম্পর্কে আমি যেইটুকু তথ্য পেয়েছি সেটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এখানে মুমিনুল হক রয়েছেন, সৌম্য সরকার রয়েছেন, মুস্তাফিজুর রহমান রয়েছেন, কায়েস আহমেদ, আরাফাত সানি, কামরুল ইসলাম, সেকুগে প্রসন্না, তারপর হচ্ছে মোহাম্মদ শামি, মেহেদি হাসান মিরাজ, তিনি ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছেন, আর ফজলে মাহমুদ তিনি খেলছেন, তারপর হচ্ছে রায়ান টেন্ডুলকার তিনি খেলার সম্ভাবনা রয়েছেন, মোহাম্মদ হাফিজ তিনি তো খেলবেন, এবং জাকির হাসানও কিন্তু তাদের দলে খেলার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আসলে কালকের দুটি খেলার চারটি দলের একাদশ সম্পর্কে যতটুকু আমি বিশ্বস্ত সূত্রে ধারণা পেয়েছি সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, এবং এই চ্যানেলের কোনো ভিডিও মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।